সময়ে ভোট না হলেই রাষ্ট্রপতি শাসন, এটাই ব্ল্যাকমেলের প্ল্যান, আশঙ্কা মমতার। এসআইআরে বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ শেষ না হওয়ার কারণে যদি রাজ্যে নির্বাচন পিছিয়ে যায়, সেক্ষেত্রে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে গতিতে বিচারাধীন 60 লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাইয়ের কাজ চলছে, তাতে সময় নির্বাচন করা যাবে কিনা। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন না হলেই রাষ্ট্রপতি শাসন করবে, এটাই তো ওদের ব্ল্যাকমেলের প্ল্যান। উনি বলেন, আপনারা সবাই আমাদের সঙ্গে পথে নামুন, দেখি কত ধানে কত চাল। এসআইআর নিয়ে হয়রানির অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলেন, এটা প্রত্যাবর্তনের লড়াই, তবে দিল্লিতে প্রত্যাবর্তন হবেই, আমার নয়। এবার দিল্লি দখল করব, এটাই আমার টার্গেট। 60 লক্ষ নাম বিচারাধীন, শেষ পর্যন্ত কত নাম বাদ যাবে তা এখন বোঝা যাচ্ছে না। মোদি, অমিত শাহ, গণেশ কুমারকে একাধিকবার কটাক্ষ করে তিনি বলেন, এসআইআর মানে সর্বনাশ, মানুষকে ভোট না দিতে দিয়ে নিজেরাই সব ঠিক করে দিচ্ছে। বিজেপি ভোটাররা এবার বিজেপিতে ভোট দেবেন না। রাজ্য এবং কেন্দ্র সংঘাতের আবহে আবারও বিজেপিকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রাজ্যপাল, কেন্দ্রের ভূমিকা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়ে ধর্ণামঞ্চ থেকে একাধিক মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিজেপিকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, অতিরিক্ত চাপ সৃষ্টি করা হলে দিল্লি সরকারকেও ফেলে দেওয়ার মতো শক্তি রয়েছে বিরোধীদের। নতুন রাজ্যপালকে ঘিরেও তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি অভিযোগ করেন, রাজভবনে দলীয় অফিস বানানোর চেষ্টা চলছে, টাকা বিলোবে। নতুন রাজ্যপাল বিজেপির প্যারেড করা ক্যাডার। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, জেনে রাখুন, বাংলা অন্য। তামিলনাড়ুতে যা করেছেন বাংলায় করতে আসবেন না। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের চাপের রাজনীতি চলছে এবং রাজ্যপালদের ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা হচ্ছে। এদিন রাজ্যের একটি প্রকল্প নিয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে। ধর্ণামঞ্চ থেকে দেওয়া মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক এবং নতুন রাজ্যপালকে ঘিরে রাজনৈতিক পারদ আরও চড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে কেন্দ্র এবং বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, পরিকল্পনাভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিচার ব্যবস্থার কাছে হস্তক্ষেপের আবেদনও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জুডিশিয়ালের কাছে আমার বিনীত অনুরোধ, সাধারণ মানুষকে বিচার দিন, সবাইকে বিচার দিন। উনি অভিযোগ করেন, মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী, সংখ্যালঘু সবার নাম কেটে দেওয়া হচ্ছে। অন্য দলের সমর্থনে নোংরা খেলা চলছে। মমতা আরও বলেন, এরা লক্ষ্মীর ভাণ্ডারকে ভয় পায়, ঘরের মেয়েদের বাদ দিলে কেউ রক্ষা করবে না। মুখ্যমন্ত্রীর দাবি, বহু মানুষ সমস্ত বৈধ নথিপত্র দেখিয়েও ভোটার তালিকায় নিজের নাম রাখতে পারেনি। তার কথায়, সব নথি দেখিয়েও লাভ হয়নি, বিচারের দাবিতে এরা এসেছে। মমতার অভিযোগ, ভোটার তালিকা থেকে পরিকল্পনাভাবে নাম বাদ দিচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, ভোটের আগে পরিকল্পনাভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। তিনি বলেন, ভোটের 1 মাস আগে দখল করতে চাইছে। মনে রাখবেন, বাংলা তৈরি আছে, নোংরা খেলা খেললে বাংলা রেগে আছে। মনে রাখুন, দিল্লি বেশি দূরে নয়। এদিন ভবানীপুরে 43টি পরিবারের প্রতিনিধিরা ধর্ণামঞ্চে উপস্থিত ছিলেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এরা জীবিত মানুষ, অথচ কাগজে এদের মৃত দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গে আছি, মানুষ পাশে না থাকলে কেউ থাকবে না। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।